Hello everyone, welcome back to my channel Neptune's World and welcome back to a new YouTube vlog. তো সবাইকেই জানাই শুভ শারদীয়া। আজকে হচ্ছে মহাপঞ্চমী। তো আজকে থেকেই আমি আমার পুজো দেখা মানে ঠাকুর দেখা এই বছরে 2025-এ স্টার্টিং করছি। তো অনেকেই দেখছি মহালয়ার পর থেকে তৃতীয়া চতুর্থী থেকে ঠাকুর দেখছে, বাট আমি সুযোগ পাইনি, কাজের চাপ ছিল। বাট আজকের দিনটা সুযোগ পেয়েছি, তো বেরোচ্ছি, নয়তো কালকে থেকেই বেরোনোর কথা ছিল। তো কোথায় কোথায় যাই, কটা ঠাকুর দেখি, সবটাই তোমাদেরকে ব্লগে দেখাবো। তো ব্লগটা অবশ্যই স্কিপ না করে লাস্ট অবধি দেখবে। চলো কী কী করি দেখতে থাকো, আর আজকে ফুল আউটলুকটা তোমাদের সাথে আগে শেয়ার করে নিই, তারপরে বেরোবো। চলো, এই হচ্ছে আমার ফুল লুক। একটা ক্যাজুয়াল শার্ট পরেছি আর যার সাথে একটা জিন্স। আর হেয়ার কাটটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করে গেছি যে আমি নিউ হেয়ার স্টাইল করেছি। বাট এতটা গরম, আর আজকে যেহেতু একটু আগে আগে বেরোচ্ছি, তো এই গরমের মধ্যে আর খোলা চুল রাখলাম না, জাস্ট একটা বেশি হেয়ারটাকে বেঁধে নিয়েছি জাস্ট, আর সামনেটা সেরকম রেখেছি, কারণ গরমে তো সেই নামতেই হবে। তো আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরাও কীভাবে সেজেছো সেটাও জানতে ভুলো না। তো চলো চটপট বেরোনো যাক। এখন বাজছে ঘড়িতে ওই 1:15, 1:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। চলো কটা ঠাকুর দিয়ে কোন দিকে যাই সবটাই দেখাবো। এখন ঘড়িতে 1:35, আর কি পরিমাণ রোদ উঠেছে দেখো। বলেছিল পুজোতে বৃষ্টি হবে, কিন্তু এতটা সুন্দর ওয়েদার, জাস্ট অসাম লাগছে। আর মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করবো যে পুজোর এই বাকি কটা দিন যেন এরকমই রৌদ্রোজ্জ্বল থাকে, সমস্ত মানুষ যেন খুব আনন্দ করে এই বছর পুজোটা কাটাতে পারে, আর সবাই খুব আনন্দ করে যেন প্রতিটা প্যান্ডেলে ইজিলি ঢুকতে পারে। তো দেখো আমাদের পাড়ার প্যান্ডেলে এই জাগৃতি ক্লাবে সবেই প্রতিমাকে গহনা পরানো হচ্ছে। তো পুজো তো কাল থেকে স্টার্ট হয়েই যাচ্ছে। আর আমি দেখো আস্তে আস্তে মিউনিসিপ্যালিটি থেকে একটা অটো পেয়ে গেছি। তো অটো করে এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। আর দক্ষিণেশ্বর মেট্রোটাই প্রেফার করছি, কারণ এটা যেহেতু স্টার্টিং, তো সেই কারণেই এটাতে যথেষ্ট ফাঁকা থাকে। কিন্তু আমার ধারণাটা খুবই ভুল ছিল, আমি যথারীতি ফার্স্ট মেট্রো স্টপ থেকে উঠেও বসার জায়গা পাইনি, মানে এত মানুষ বেরিয়ে পড়েছে, এই কারণে যথেষ্টই ভিড় ছিল। তো যাই হোক, কোনো মতে মেট্রো স্টেশন থেকে নেমেছি গিরিশ পার্কে। আর এসেই যেহেতু এখানকার পপুলার প্যান্ডেল বলতে চোর বাগান সার্বজনীন, তো সেটা দিয়ে চলে এলাম ফার্স্টে। আর আমার সাথে আজকে এসছে আমার এক ফ্রেন্ড অনুষ্কা। তো তোমরা তো ওকে অনেক ব্লগে দেখেছো, তো সেই মতোই দেখো ও আর আমি ফার্স্টেই প্যান্ডেলটাতে ঢোকার আগে কিছু ফটোশ্যুট করে নিয়েছি। তো চলো এবার চটপট প্যান্ডেলটাকে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিই। লক্ষ্য করলে দেখতে পাবে যে এইখানটার মধ্যে দেখো কি সুন্দর, মানে সোলার বলগুলোকে এমনভাবে ফ্যান দিয়ে দিয়েছে, খুব সুন্দরভাবে এটা ফ্লোটিংটা চলছে। তার সাথে এইভাবে একটা এরকম চাকা করেছে, যেটাও কন্টিনিউয়াসলি চলছে। আর তারও তোমাদেরকে ক্লোজে একটুখানি মা দুর্গাকে দেখানোর চেষ্টা করি। মানে এখানে মা দুর্গার মূর্তিটা কীভাবে করেছে তোমাদেরকে বোঝাই। তোমরা যারা যারা দেখেছো তো জানো, আর যারা দেখার সুযোগ পাওনি তাদেরকে আমি ব্লগের মারফত শেয়ার করে দিচ্ছি। তো দেখো ঝাড়বাতিটাও খুব সুন্দর করেছে। আর মাতৃ প্রতিমাটা মানে সত্যি খুব সুন্দর, এরকম জলের কলসি থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে এরকম করেছে। আর আমি একটু জুম করার চেষ্টা করবো, কারণ প্রচণ্ডই ভিড় ছিল। তাও এখানে একটুখানি এসি বন্দোবস্ত আছে বলে যথেষ্ট ঠান্ডা ভেতরটা। এই দেখো এভাবেই এরকম কন্টিনিউয়াসলি মানে জল পড়ার মতো কলসি থেকে মোটিভটা করেছে ওরা। প্যান্ডেলটা প্রতি বছরই খুব সুন্দর করে, সেই রকমই করেছে এই বছরও। তো এটা দেখা হয়ে গেছে, বেশ খানিকটা ছবিও তুলে নিয়েছি। আর এখানে একটা দেখলাম ছোটো মতো বাড়ির পুজো হচ্ছে, তো সেই প্যান্ডেলটাও একটু জাস্ট দেখে নিলাম। ভেতরে আর ঢুকলাম না, কারণ আরও অনেক কটা প্যান্ডেল কভার করতে হবে আজকে। তো তারপরে চলে এসেছি এখানে একটা সিমলা ব্যায়াম সমিতি বলে একটা পুজো হয়, তো সেইটা দেখতে। আর এটাও খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, দেখো বন্দে মাতরম লেখা সামনেটাতে, খুব সুন্দর প্যান্ডেলটা। তোমরা দেখো প্যান্ডেলের কারুকার্য করো। দেখো মায়ের প্রতিমাগুলো কি সুন্দর, মানে সুন্দর একটা
মানে জরির কাজ করা, খুব সুন্দর এখানকার প্রতিমাটা। এই সিমলা ব্যায়াম সমিতি পুজোটা প্রতি বছরই বেশ নাম করা একটা পুজোর মধ্যেই পড়ে। তো তারপরে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে। তো এইটাও সিমলা সার্বজনীন সামথিং কিছু নাম ছিল, আমার এক্স্যাক্ট এখন মাথায় আসছে না, তোমরা জেনে থাকলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। এটা ফুলটা হচ্ছে সোলে মুভির ওপরই করেছে, এটাও খুব সুন্দর ছিল। আর এখানে সব থেকে ভালো লেগেছে আমার মায়ের মূর্তিটা, মানে দেখো মাকে এরকমভাবে ঘোড়ার গাড়ির মধ্যে ওরা বসিয়েছে, মানে এত সুন্দর, মানে সামনে থেকে না দেখলে প্রকাশ করার মতো না যে এতটা সুন্দর লেগেছে আমার এখানে। চলো এটাও দেখা হয়ে গেল। তো তারপরেই এখানে একটা কাছাকাছি একটা পাড়ার পুজো ছিল, তো সেটাতেও দেখলাম খুব সুন্দর লাল সাদা শাড়ি পরিয়েছে ঠাকুরকে, তো সেটাও দেখে নিলাম। তার সাথে আরও ছোটোখাটো কয়েকটা প্যান্ডেল তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর এরপরে চলে এসেছি দেখো কাশী বৈষ্ণবী। আজকে পঞ্চমী আর দুপুর ঠিক এখন 3:30 মতো, তাতেই কি পরিমাণ ভিড়, তাও যথেষ্ট অন্য বিকেল সন্ধ্যের থেকে ফাঁকা বলেই ভাবলাম যে যাক দাঁড়িয়ে 10-15 মিনিটে যখন হয়েই যাবে দেখা, তো দাঁড়িয়ে চলে এসেছি। এবার দেখো পুরো প্যান্ডেলটার মোটিভটা কি সুন্দর করেছে, পুরোটাই কিন্তু তোমরা অনেকেই দেখেছো, তো আমার নতুন করে বলার কিছুই নেই, তাও বলছি যারা দেখোনি তাদের উদ্দেশ্যে। এটা কিন্তু লীলা মজুমদারের আর্টের ওপরই করা হয়েছে পুরো প্যান্ডেলটা। রাত্রিবেলা লাইটিংয়ে আরও সুন্দর লাগে, কিন্তু এই আকাশের শরতের মেঘের মধ্যেও কিন্তু কারুকার্য প্যান্ডেলের কাজ প্রতিটাই খুব সুন্দরভাবে ফুটে উঠেছিল। আমি ক্যামেরার মাধ্যমে কিছুটা হয়তো তোমাদেরকে সাথে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে দেখো একটা এরকম পাজেলের মতো বক্স করেছে, এখানে কিন্তু ওই লীলা মজুমদারেরই কিন্তু মানে বইয়ের যে আর্টটা সেটা মানে পাজেলের মতো এখানে নামটা আসে, আর পিছন দিকে যে আর্টটা রয়েছে সেটা কিন্তু ফুটে ওঠে। এটা এখন চালাচ্ছে না কারণ এটা লাইটিংয়ের ব্যাপার, তো এটা বিকেলবেলায় ভালো ফুটে ওঠে, তো সেই কারণে এই কাজগুলো যে সমস্ত লাইভ চলে সেগুলো পুরোটাই কিন্তু বিকেলে আসলেই দেখা সম্ভব। তো তারপরে চলো তাহলে এটা দেখে তো আর আফসোস করে কিছু লাভ নেই, তো আমরা দিনের বেলায় এসেছি দেখতে পাবো না, এটাই স্বাভাবিক। তো তোমাদেরকে প্রতিমা দর্শন করাবো আগে দেখো, আর তোমাদেরকে বললাম দেখাতে পারবো না কিন্তু কপালে ছিল তাই দেখার সুযোগ হলো। আর দেখো এখানে একটা টয় ট্রেন করা রয়েছে, সেটাও কিন্তু ওরা এভাবে চালায়, প্লাস এখানে যে লাইফটা চলে আর কি, লাইভ শো মতো সেটাও কিন্তু চলছে। তার একটাই কারণ সামনেই রক্তবীজ 2 যে মুভিটা রিলিজ হয়েছে তার সমস্ত আর্টিস্টরা এখানে এসছে, এই সেলিব্রিটিদের জন্যই আর কি এটা করে দেখানো হচ্ছে। আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি, তোমরা আশা করি দেখলে বুঝতে পারবে, যারা বিকেলে এসে দেখেছি তারা তো জানে। চলো আর কথা বলছি না, তোমরা দেখো। ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেল। তো তারপরে এদিকে চলে আসছিলাম, তো শোভাবাজারের দিক দিয়ে বেরোবো ঠিক করেছি। তো তারপরে তোমাদেরকে আর কিছু দেখাতে পারিনি কারণ একটু খাওয়া দাওয়া করেছিলাম, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো তারপরে চলে এসেছি একটু আগরপাড়ার এই সাইডটাতে। এখানে প্রতি বছরই আসা হয় আমার এক বন্ধু মামার বাড়ি পাড়া বলে, তো তোমাদেরকে দেখাই এখানে মানে পুকুরটা আছে বলে পুকুরে পাড়ে এত সুন্দর করে, আগেরবার বেনারস করেছিল, এবারও এরকম সন্ন্যাসী মোটিভের উপর এত সুন্দর প্যান্ডেলটা করেছে সাধু সন্ন্যাসীদের নিয়ে। তো তোমরা জাস্ট দেখো কি সুন্দর একটা মানে ভাইবস আসছে, খুব সুন্দর একটা ভাইবস আসছে এখান থেকে, তো সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভিড় হয়েছিল, আমরা এসেছি প্রায় এই সন্ধ্যে 7টা মতো বাজছে এরকম টাইমে, আর আজকে পঞ্চমী, তাতেই দেখো কত মানুষ এসেছে। তো চলো ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। দেখো তোমাদেরকে মাতৃ প্রতিমাটা দেখাই, এটা কিন্তু পুরোটাই সিলিকনের, মানে সিলিকনেরই প্রতিমা করা হয়েছে এখানে এবছর। আর বাইরে থেকে ফুল
প্যান্ডেলটা কীরকম লাগছে সেটাও দেখিয়ে দিলাম। আর তারপরেও এই পাশে আরও একটা পুজো হয়, তো এটার ঠিক নামটা আমার মনে আসছে না। এখানে আজকে ফাংশন হচ্ছিল, আর তার পাশে দেখো প্যান্ডেলটা করেছে। প্যান্ডেলটা কিন্তু পুরোটা হাজারদুয়ারি প্রাসাদ করেছে মুর্শিদাবাদের। তো প্যান্ডেলটা খুব সুন্দর ফুটিয়ে তুলেছে, মানে একদম অরিজিনালি মনে হচ্ছে প্রায়। তো চলো ভেতরে তোমাদেরকে প্রতিমার দর্শনও করাবো। আর এই বাইরেটাতে মানে লাইটিংটাও দিয়েছে, তো খুব সুন্দর লাগছিল। আর প্রচুর মানুষ এখানে ছবি টবিও তুলছে। তো ছবি তো তুলবো অবভিয়াসলি, তার আগে প্রতিমা দর্শনটা করি। এই যে এরকম আর্টের ওপরেই কিন্তু প্রতিমাটা করেছে। তো আজকের মতো ঠাকুর দেখা শেষ, 16,000 স্টেপ কমপ্লিট করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। গুড বাই।